ফিরদৌস, ফিরদৌসের কাছে গেছিলাম, বলছে 25,000 টাকা দাও হয়ে যাবে। মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা তুলেছেন। পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি, টাকার খেলা, সব অভিযোগ উঠেছে। পাশাপাশি আমাদের আরেকটি অভিযোগ যেটা দীর্ঘদিন ধরে আসছিল, সেটা আপনাদের সামনে খুব স্পষ্টভাবে বলতে চাই যে পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে চেষ্টা করছে যোগ্য প্রার্থীদের, কিছু লোকের অন্যায়, কিছু লোকের ভুলে কিছু সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা কাটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছে, তখন বিরোধী দলের তরফ থেকে, যে বিরোধী দলগুলি আছে, প্রতিপক্ষ দলগুলি আছে, তাদের তরফ থেকে নানা রকম মামলা করে জটিলতা তৈরি, বাধা সৃষ্টির কাজ তারা করে যাচ্ছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসছে। এর আগে আমরা অভিযোগ পেয়েছিলাম পরীক্ষার্থী বা কর্মপ্রার্থীদের কাছ থেকে যে মামলা করে জটিলতা তৈরি করার জন্য টাকা নেওয়া হচ্ছে। সরকার চাইছে চাকরি দিতে, আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায়, জটিলতা তৈরি। এই বাধা দেওয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষের, তারা বিপুল পরিমাণ আনঅ্যাকাউন্টেড মানি কালেক্ট করছেন। আমাদের কাছে একাধিক গ্রুপ থেকে এই অভিযোগ এসেছিল যে মামলা করে দেবো, মামলা করতে আসুন, মামলা করলেই চাকরি পাওয়া যাবে, এই চাকরি আটকে দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। এবার এদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে এবং 2014 বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ। সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে। আমি তার কাছে গেছিলাম, সে বলছে 25,000 টাকা দাও হয়ে যাবে। কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসছে পরিষ্কার, তার মানে সেটা কোনো ব্যক্তির নাম্বার। আবার আরেকজন বলছে সেই লয়ার আমার কাছ থেকে 40 নিয়েছিল, মনে হচ্ছে পুরোটাই জলে গেল। 40 না 80 বলতে পারবো না, কারণ 8টা এটা বাংলা, ইংরেজি 8 কি বাংলা 4 বোঝা যাচ্ছে না। যাই হোক, টাকা নিয়েছিল। এবার এখানে একজনের নামও রয়েছে, ফিরদৌস। এবার ফিরদৌস নামে অনেকেই হতে পারে, নির্দিষ্টভাবে ফিরদৌস বললে অমুক ব্যক্তি ফিরদৌস, সে তো আমরা জানি না। ফিরদৌস নামে অনেকে থাকতে পারে, কিন্তু এই গ্রুপে বলছে ফিরদৌসের কাছে গেছিলাম, বলছে 25,000 টাকা দাও হয়ে যাবে। এবং কে এই ফিরদৌস? আমি নির্দিষ্টভাবে কোনো ফিরদৌসকে বলছি না, কারণ এখানে নির্দিষ্ট কোনো পরিচয় দেয়া নেই, বা যারা যার মতো ভেবে নেবেন। কিন্তু আমরা তদন্ত চাইছি। এই যে ফেসবুকের পোস্ট, এই যে গ্রুপ এবং আগের যে অভিযোগ, তার থেকে এটা প্রমাণিত হয় যে এই চাকরির জটিলতা তৈরি করার জন্য যে মামলাগুলো হয়েছে, কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে সেই কিছু আইনজীবী মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা তুলেছেন। এটা আরেকটা মামলা কেলেঙ্কারি, কারণ এই মামলাটা চাকরি ঠেকাতে করা হয়েছে। এই মামলাগুলো জটিলতা বাড়াতে করা হয়েছে। SLST যারা শারীরশিক্ষা, কর্মশিক্ষা, তাদের কোনো ডিসপিউট ছিল না, তাদেরকে অন্যায়ভাবে মামলা করে করে আটকে দেওয়া হয়েছে। তারা অনেকেই আগে অভিযোগ করেছেন, আপনাদের সামনে অভিযোগ করেছেন, কিন্তু আমরা পরিষ্কারভাবে এবার বলছি এর তদন্ত হোক। তো সিবিআই নাকি তো এসব তদন্ত করছে, তাহলে এইগুলো তো আসতে হবে সিবিআই তদন্তের আওতায়। কয়েকজন আইনজীবী চাকরি প্রার্থীদের চেষ্টায় জল ঢেলে দিতে, মামলার জটিলতা তৈরি করতে, বাকিদের ভুল বুঝিয়ে, আশার ছলনায় ভুলিয়ে
কিন্তু এক একজনের কাছ থেকে যদি কারুর 25,000, কারুর 40,000, কারুর 80,000, তাহলে কজনের কাছ থেকে টাকা নিয়েছে? কজনের কাছ থেকে টাকা নিয়েছে এরা? আর একজন লয়ারের নাম আসছে, বলছে আমার তার কাছে গেছিলাম, এই হাল হয়েছিল। ফলে এই 2014 বঞ্চিত টেট পাস হাওড়া, এই যে গ্রুপ, শুধু হাওড়াতেই যদি এই হয়, তাহলে বাকি চারপাশে কি হয়েছে? এটা একটা বৃহৎ কেলেঙ্কারি, মামলা কেলেঙ্কারি। এবং আমাদের প্রতিপক্ষ শিবিরের কয়েকজন আইনজীবী, তারা এদের কাছ থেকে বিপুল নগদ নিয়েছে, বিপুল টাকা নিয়েছে। এক একজনের চাল চলন বদলে গেছে, ব্যবসা করেছে এদের নিয়ে। যারা অন্যায় করেছে, পার্থ চ্যাটার্জি যদি অন্যায় করে থাকেন বা কেউ যদি অন্যায় করে থাকে, তাদের শাস্তি হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ভুল ভ্রান্তি কাটিয়ে বাকিদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন। আর এরা রাজনীতি করতে গিয়ে, চাকরিতে বাধা দিতে, মামলা করতে গিয়ে বাকিদের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। কে এই ফিরদৌস? আর কোন কোন লয়ার টাকা নিয়েছে? কেন টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? রিসিট দিয়েছে কিনা? আনঅ্যাকাউন্টেড মানি হলে সেই টাকাটা কোথায় গেল? কজনের কাছ থেকে কত টাকা এসেছে? এদের সম্পূর্ণভাবে তদন্তের আওতায় আনতে হবে। শুধুমাত্র কে অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, তাদের উপর যা যা শাস্তি হওয়ার আইনে হোক, কিন্তু তাদের ভাগিয়ে উল্টো দিক থেকে যারা টাকা তুলে কেলেঙ্কারি করছে, গরিব কর্মপ্রার্থীদের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা টাকা তুলছে, তারা হঠাৎ এই প্রতিপক্ষের কয়েকজন আইনজীবী, তাদের রোজগার বেড়ে গেল, তারা হই হই কাণ্ড শুরু করলেন, তারা প্রচারে চলে এলেন। অনেকে তো আবার বিজ্ঞাপন দিচ্ছে, আমার কাছে এলে আমি এই সুরাহা দিতে পারবো। একটা অডিও ক্লিপ এসছে, শুনলে চমকে উঠবেন। সব সময় সামনে আসবে, তদন্ত শুরু হলে সব সামনে চলে আসবে। টাকা চাওয়া হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে। চাকরি পেতে গেলে টাকা দিয়ে মামলা করতে হবে, এই বলে টোপ দিয়ে দিয়ে এনে গরিব ছেলেগুলোর কাছ থেকে টাকা তোলা হচ্ছে, লুট করছে কয়েকজন আইনজীবী। কেন তারা সাধু সেজে থাকবে? পার্থ চ্যাটার্জি যদি অন্যায় হয়, তার শাস্তি হচ্ছে, কিন্তু তার উল্টো দিকে মামলা করব বলে যে লুট করছে, ডাকাতি করছে কর্মপ্রার্থীদের কাছ থেকে, এই আইনজীবীরা সাধু সেজে, বিপ্লবী সেজে ঘুরে বেড়াবে? যদি কোনো রাজনৈতিক দল করে, মঞ্চে গিয়ে নেতা হয়, তাহলে তো সমাজসেবায় মামলা করা উচিত। যদি অমুক দলের আইনজীবী অমুক দলের কাজ করছেন, বিপ্লবী আন্দোলন করছেন, ধর্ণা মঞ্চে যাচ্ছেন, তাহলে তো বিনা পয়সায় মামলা করবে, কারণ তুমি সেখানে গিয়ে বলছো নেতা। কিন্তু তাদের আবার মাথা পিছু ডেকে ডেকে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে। চাকরি কেলেঙ্কারির এটা হচ্ছে বৃহত্তর দিক। যারা অন্যায় করেছিল চিহ্নিত, দল ব্যবস্থা নিয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছে, সেগুলো সমস্ত চলছে। কিন্তু যারা এই চাকরি কেলেঙ্কারিকে সামনে রেখে মামলার নাম করে টাকা নিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করছি। তাদের কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। এই যারা এই ধরনের পোস্টগুলো করেছে, তারা তো টাকা দিয়েছে। সিবিআই কেন এবার যাদের নাম আসছে তাদের কাস্টাডিতে নেবে না? ইডি কেন? এটাও তো আনঅ্যাকাউন্টেড মানি, ইডি দেখতে পাচ্ছে না, শুনবে না? কয়েকশো কর্মী যদি, কয়েকশো কর্মপ্রার্থী যদি মামলা করে দেন, তাদের কাছ থেকে যদি এক একজনের কাছ থেকে মাথা পিছু এরকম 20,000, 40,000, 80,000 টাকা নেওয়া হয়, তাহলে এটা ক কোটি টাকা লুটে নিয়েছে কয়েকজন আইনজীবী, সেগুলো তো সামনে আনা দরকার। আমরা এই চাকরিকে সামনে রেখে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি দিতে যাচ্ছে সরকার, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বসে একটা ফর্মুলা তৈরির চেষ্টা করছেন, যখন ব্রাত্য বসু চাকরির জট খোলার জন্য মরিয়া হয়ে নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চেষ্টা করছে, তখন জটিলতা তৈরি করে যত মামলা করা যায়, আর বাকিদের বলা আমাদের কাছে এসো, আমরা মামলা করে তোমায় দেব, এই বলে তাদের কাছ থেকে লুট করছে, পকেটমারি করছে, ডাকাতি করছে কয়েকজন আইনজীবী। তারা আবার বিপ্লবী সাজে মিডিয়ার সামনে বসে
চোর তোলাবাজ ডাকাতগুলো, এই হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ইত্যাদি আমরা তদন্তকারীদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা যথাযথভাবে তদন্ত চাই।